এই দেখো, আমার তো আজকে থাকারই কথা নয়, এই জোর করে আমাকে ধরে বেঁধে রেখে দিয়েছে। আছি আর কি করবো। তো আর জামা কাপড়ও আনা হয়নি এক্সট্রা, আমি তো খুব রোগা মানুষ, ওই জন্য জামা কাপড় আমার হবেও না। আর একজন এই যে ঘুম থেকে উঠেছে বিকেলবেলায়, তো আমরা ভাবলাম যে একটু বেরোই বাইরে। পাশে সিলেদাস আছে, আমাদের মেদিনীপুরে নতুন খুলেছি, কিন্তু মেদিনীপুরে ভরসা হারিয়ে গেছে আমাদের। ওই জন্য এখানে দেখে ভালো, এখানে একটু ঘুরে আসি আর কি আছে দেখে আসি জায়গাটা। ওই জন্য কি চুলটুল চিরুটি করছি, বেরোবো। আর বলছে দিদি তো হলো তোমার ভিডিও করে দিই একটা। তো এই আর কি, চলো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাই না যাই সব দেখাবো তোমাদের। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে হাজির হলাম। তো দেখো, আমরা বারাসাতে পারমিতার কাছে গিয়ে একটু টায়ার্ড ছিলাম, তো উঠতে বিকেলবেলা রেস্ট মানে দুপুরবেলা লাঞ্চ করার পর রেস্ট নিচ্ছিলাম, তো রেস্ট নিয়ে উঠতে দেরি হয়ে গেছে। তো তাও ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরে আসি, ভাল লাগছে না, তো সেই জন্যই বেরিয়ে পড়েছিলাম। তো আগে আগে তো তোমরা শুনেইছো কি বলেছি, কোথায় যাচ্ছি। তো তারপর টোটোতে উঠে গেছিলাম। পৃথিবীতে আমি যেখানেই উঠি, যত বড় যাতেই যাই না কেন, মনে হয় যেন টোটোর মতো আনন্দ মনে হয় কোথাও লাগে না। আমার যেন এটাই মনে হয় সব সময়। যাই হোক, আমাদের ছোটোবেলায় তো এসব ছিল না, তো এখন যেন ভীষণভাবে এনজয় করি টোটোটাকে। তারপর বারাসাতে রাস্তায় চলে এলাম, পারমিতা ওইদিকে ভিডিও করছিল। তারপরে যে যাচ্ছি, রাস্তা পেরোনোর একটা ব্যাপার থাকে, তো তারপরে আমরা যে পৌঁছে গেছি সিলেদার্সে, তোমরা তো শুনেইছো। তো মেনলি আসা হাজব্যান্ডের জন্য, ওর একটা জুতো পছন্দ অনেক দিন থেকে, মেদিনীপুর শোরুমে তো পাইনি, পেলেও সাইজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো ওর জুতো নিয়ে ব্যস্ত, আমরা লেডিস ডিপার্টমেন্টে চলে এলাম। আমিও পাগলের মতো জুতো খুঁজছিলাম, এটা ওটা দেখেই যাচ্ছি, কিন্তু কোনোটাই মনে হচ্ছে ঠিকঠাক না, বা সবগুলোই মনে হচ্ছে ঠিকঠাক, এরকম একটা ব্যাপার। তো তারপর কি করব, পারমিতা বলছে ওটা দেখো, ওটা দেখো, সেটা দেখো। লাস্টে যে এখানকার যে মানে কর্মচারী ছিল, সে লাস্টে দেখা বন্ধ করে দিয়েছে, বলছে পাগল হয়ে গেছে মনে হচ্ছে, একে ছেড়ে দাও, যা ইচ্ছা করুক। তারপরে এই যে পারমিতা ভিডিও করছিল, আমার মুখটা দেখো কেমন কুঁচকে আছে, মানে আমি ভীষণভাবে কনফিউশন কি করব। আর এখানে খুবই ভালো স্টক আছে, মানে ধর্মতলা মতোই প্রায়। তো তারপরে এই যে আমরা তো কোথাও আর বাকি রাখি না রিলস বানাতে, সব জায়গাতে টিলস বানাচ্ছিলাম। ছেলেও আমাদের সাথে রেডি হয়ে গেছে বানানোর জন্য। তবে ছেলের জন্য একটা ক্রক্স নেওয়ার ছিল, ওই লাল কালারটা পছন্দ করেছে, ওর বাবা যেহেতু নিচে ছিল, তাই আমি বললাম তুমি চুজ করে নাও, বাবা এসে তোমাকে কিনে দেবে এটা। ওইগুলোই পরতে বেশি কমফোর্ট হয়। তারপরে যে ওর বাবা চলে এসছে, বাবাকে দেখাচ্ছিল। তারপর কেনা টেনা হয়ে গেল, বিলিং ওরা করছিল, আমরা আর ভিডিও করিনি। তারপরে পাশেই একটা সুন্দর জুয়েলারি দোকানে চলে এলাম জুয়েলারি কিনতে। ভিডিওটা